হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডা পড়লে কি হবে, কাজ তো করতেই হবে। তো ভাবলাম আজকে একটু নতুন কিছু এক্সপেরিমেন্ট করা যাক। আর এই ঠান্ডার টাইমে কিন্তু এই গাজরগুলো পাওয়া যায়। তো এই গাজরগুলো আনার পর প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে, আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে গাজরের কেক। সেটা তো বানানো হয়েই গেছে, শেয়ার করেছি। আর এরপর মাথার মধ্যে গাজরের হালুয়া, এটা মাথায় আসছিল, কিন্তু ভাবলাম যে ওটা একটু স্টপ করে রেখে অন্য কিছু এক্সপেরিমেন্ট করে দেখি। তো অনেকটা দুধ ছিল, ওই 1 কিলো মতো দুধ ছিল, ওটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে গাজরগুলো গ্রেট করে নিয়ে একটুখানি ঘিয়ের মধ্যে এগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, ওই কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায় গাজরের। তারপরে কি করেছি, ওই দুধের মধ্যে কিন্তু আমি 2 চামচ গোবিন্দভোগ চালও দিয়ে দিয়েছি যাতে পায়েসের মতো লাগে। প্লাস এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার একসাথে গুলিয়ে রাখলাম, মানে ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রাখলাম। তো দেখা যাক গাজর আর গাজর পায়েস কাস্টার্ড সব মিলেমিশে কি হয়। তো যাই হোক, পায়েসটা যখন একটুখানি হয়ে আসবে তখন গাজরটা মিশিয়ে দিলাম। গাজরটা হালকা একটু ফোটাবো যাতে হালকা একটু সেদ্ধ হয়, পুরোপুরি সেদ্ধ হবে না। তারপরে এখানে একটুখানি এলাচ চিড়ে দিয়ে দিলাম। এটাকে একটু থেতো করে দিলে আরো বেশি ভালো ফ্লেভার আসতো, কিন্তু আর ঠান্ডার মধ্যে এত খাটতে ইচ্ছে করছে না, তাই জন্য এলাচটাকে চিড়ে দিয়ে দিলাম। এরপর কিন্তু যখন এটা ভালো করে হয়ে যাবে তখন কিন্তু এখানে কাস্টার্ড পাউডারটা অ্যাড করলাম। তো সেটা হালকা ফুটে যাওয়ার পর বন্ধ করে রেখে দিলাম। এরপর এখানে চিনি অ্যাড করব, মানে মিষ্টি অ্যাড করব, চিনি অ্যাড করব না। তো আমার কাছে খেজুর গুড় ছিল, খেজুর গুড়ের পাটালিটা একটুখানি পরিমাণ মতো কেটে ওটাকে হালকা একটু ঠান্ডা হওয়ার পর অ্যাড করলাম। এরপর মিশিয়ে নিতে হবে যাতে ভালো করে গুড়টা গলে যায়। আচ্ছা, এটাকে এবার কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে ফ্রিজে কিছুক্ষণ রাখতে হবে, তারপর যখন জমে যাবে তারপরেই কিন্তু এটা খেতে হবে। কেননা গরম গরম খেলে অত বেশি ভালো লাগছিল না। তো এটা ফ্রিজে রেখেছিলাম, তো এরকম পুরো চাপ চাপ হয়ে জমে গেছে। আর এবার এটাকে আমরা কেটে কেটে এর মধ্যে ফ্রুটস দিয়েও কিন্তু সার্ভ করা যেতে পারে, যেহেতু কাস্টার্ড দেওয়া রয়েছে। আর নইলে এটাতে ড্রাই ফ্রুটস কিছু দিয়েও দেওয়া যেতে পারে। তো আমাদের ডিমান্ড ছিল ড্রাই ফ্রুটস ছাড়াই খাবে, তাই জন্য আমি ড্রাই ফ্রুটসও দিইনি আর ফ্রুটসও দিইনি। তো খেতে ওরকম ওই ম্যাঙ্গো পায়েস টাইপের লাগছিল, তো খাওয়া যেতে পারে। গাজরের কোনো ফ্লেভার আলাদা করে ছিল না, শুধু দেখতে একটু ভালো লাগছিল গাজর দেওয়ার জন্য। তো ট্রাই করা যেতেই পারে। তো আজকের মতো এই পর্যন্ত, এটা